নতুন বছর নতুন দিন শুভ হোক প্রতিদিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন বছরে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো নতুন বছর বলে কথা, জামাইকে একটু খুশি করতেই হবে। তো জামাইয়ের খুশির জন্য জামাইয়ের পছন্দের মতো আজকে রান্না করলাম। তো এখানে আমি প্রথমেই মুরগির মাংস রান্না করব। আমার জামাইয়ের যেহেতু মুরগির মাংস খুবই পছন্দ, তো মুরগির মাংস সকাল সকাল ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। তো এখন রান্না করব। রান্নার জন্য এখানে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2025 সালের আজকেই প্রথম দিন, নতুন বছর। আর এই নতুন বছরকে ঘিরে অনেকেরই অনেক জল্পনা কল্পনা, অনেক পরিকল্পনা। আর সবাই অনেকেই ভাবে যে আগের বছরের ফেলে আসা সব স্মৃতি ভুলে নতুন করে আবার সব কিছু যেন শুরু হয়। তো 2024 সালটা আসলে আমার জন্য অনেকই খারাপ একটা বছর ছিল। শুধু আমার না, আমাদের ফ্যামিলির সবার জন্য। আসলে থাকে না আত্মার সাথে সম্পর্ক, তেমনি আত্মার সাথে সম্পর্ক ছিল আমার সেরকমই একজন মানুষ হারিয়ে গেছে এই 2024 সালে। তো 2024 সালটা আমাদের জন্য অনেকই কঠিন একটা বছর ছিল। তো এইটা হয়তো কোনো দিনই ভুলতে পারবো না। সেই শোক হয়তো আমরা কিছুক্ষণের জন্য সামাল দিয়েছি, কিন্তু কোনো দিনই সেই দিনটার কথা ভোলা যাবে না। আসলে যে মানুষটাকে হারিয়েছি কখনোই তাকে ভোলা যাবে না, এমন একটি মানুষ ছিল সে আমাদের কাছে। দিন যায়, বছর চলে যায়, সব কিছুই আসলে আগের মতোই ঠিক হয়ে যায়, কিন্তু সেই হারিয়ে ফেলা মানুষটাকে আর ফিরে পাওয়া যায় না। যে একবার চলে যায় কোনো কিছুর বিনিময়ে তাকে আর ফিরিয়ে আনা যায় না। আর সবাইকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, একদিন আমরাও চলে যাব, কিন্তু তবুও যে চলে যায় তার আসলে কথা কখনোই ভোলা যায় না। তো কথা বলতে বলতে আমার তরকারিতে ঝোল দিয়ে নিয়েছি, আমি মশলার গুঁড়াও দিয়ে নিয়েছি, কয়টা কাঁচামরিচও দিয়েছি। আমার যে কোনো তরকারিতে কাঁচামরিচের ফ্লেভার অনেক ভালো লাগে। আর বিশেষ করে মাংসের তরকারিতে, এই মাংসের তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে ভাতের সঙ্গে কাঁচামরিচগুলো খেতে। তো এই তো মাংসটা আমার প্রায় হয়ে যাচ্ছে। এখানে আমি মাংস রান্নার পর খিচুড়ি রান্না করব, যেহেতু আমার হাজব্যান্ডের খিচুড়ি অনেক অনেক পছন্দ। তো ভাবলাম বছরের যেহেতু প্রথম দিন, সে যেগুলো পছন্দ করে সে অনুযায়ী আজকে রান্নাটা করি। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়ার বিষয়ে তার ডিমান্ড খুবই কম। সে কখনোই বলে না যে এটা আমার জন্য রান্না করো, এটা আমার জন্য রান্না করো, বা এটা খাবো না, ওইটা খাবো না। আমি আমার মতো করেই চেষ্টা করি তাকে সবসময় খুশি করার জন্য। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্টে। তো এই তো তরকারিটা রান্না শেষ, এখন আমি খিচুড়ি রান্না করে নেব। আর খিচুড়িতে আমি 2 রকমের ডাল দেবো। এখানে মসুর ডাল দিয়েছিলাম আর মাসকলাই ডাল দিয়েছিলাম। এখন চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, এখন রসুন দিয়ে দিব, রসুন মরিচ আর সব রকমের মশলাও এখন দিয়ে দিব। তারপরে কিছু আস্ত জিরা দিয়ে নিব। আর খিচুড়িতে আস্ত জিরা দিলে আমার অনেক ভালো লাগে। আর খিচুড়ির রেসিপি শেয়ার করার এমন কিছু না, আসলে এটা সবাই রান্না করতে পারে। আর আমি এখানে রেসিপি শেয়ার করতেছি না, যেহেতু ডেলি ভ্লগ শেয়ার করি, তো যা রান্না করি সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই তো খিচুড়ির সব রকমের মশলা দেওয়া শেষ, এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর আজকের খিচুড়িটা আমি রাইস কুকারে রান্না করব। তো এই তো খিচুড়িটা আমি রাইস কুকারে তুলে দিয়েছি আর গরম পানি দিয়ে নিয়েছি। এখন খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এই তো খিচুড়িটা ফাইনাল লুক। খিচুড়িটা অনেক অনেক মজা হয়েছিল। আর আমি খিচুড়িটা খুব বেশি ঝরঝরাও পছন্দ করি না, খুব বেশি নরমও না, আর পারফেক্টলি হয়েছিল। আর এই তো ফাইনাল লুক। খিচুড়িটা এখন আমি সার্ভ করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। কালকের গরুর মাংস ছিল সেটা দিয়ে, মুরগির মাংস দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।